আসসালামু আলাইকুম। ফাজাইল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে। তালিম শুরু করা হচ্ছে। হেকায়াতে সাহাবা থেকে পড়া হচ্ছে। 10 হযরত সফিয়া রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন হযরত সফিয়া রাদিয়াল্লাহু আনহা হুয়াইরিয়ার কন্যা এবং হযরত মুসা আলাইহিস সালাম এর ভাই হারুন আলাইহিস সালামের বংশধর ছিলেন। প্রথমে সাল্লাম ইবনে মিশকামের বিবাহাধীন ছিলেন, তারপর কেনানা ইবনে আবি হুকাইকের সঙ্গে বিবাহ হয়। এই দ্বিতীয় বিবাহ যখন হয় তখন খাইবারের যুদ্ধ শুরু হইয়া গিয়াছিল। তাহার স্বামী ওই যুদ্ধে নিহত হয়। খাইবারের যুদ্ধের পর দিহইয়া কালবি রাদিয়াল্লাহু আনহা নামক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটি বাদী চাহিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফিয়াকে দিয়া দিলেন, কিন্তু মদিনায় বনু কুরাইজা ও বনু নাজির নামে দুইটি গোত্র বাস করিত এবং হযরত সফিয়া রাদিয়াল্লাহু আনহা এর ইহুদি সর্দারের কন্যা ছিলেন। এই জন্য লোকেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করিল যে ইহা অনেক মানুষের নিকটই অপছন্দনীয় হইবে। সুফিয়া রাদিয়াল্লাহু আনহাকে যদি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন বিবাহে গ্রহণ করিয়া লন, তবে ইহা অনেকের সন্তুষ্টির কারণ হইবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিহইয়া কালবি রাদিয়াল্লাহু আনহাকে উপযুক্ত বিনিময় প্রদান করিয়া তাহাকে লইলেন এবং তাহাকে মুক্ত করিয়া বিবাহ করিয়া লইলেন। খাইবার হইতে ফিরিবার পথে এক মজলিসে তাহার রুখসতি হয়। সকালবেলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, যাহার কাছে যাহা কিছু খাদ্যদ্রব্য আছে ইহা লইয়া আসো। সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু আনহুদের নিকট বিভিন্ন জিনিস, খেজুর, পনির, ঘি ইত্যাদি যাহা ছিল লইয়া আসিলেন। একটি চামড়ার দস্তরখানা বিছাইয়া উহার উপর ঐসব খাবার রাখা হইল এবং সকলে একত্রে খাইলেন। ইহাই ছিল অলিমা। কোনো বর্ণনা মতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে স্বাধীনতা দিয়াছিলেন যে, তুমি যদি আপন কওমের সঙ্গে এবং নিজ দেশে থাকিতে চাও তবে তুমি মুক্ত চলিয়া যাইতে পারো, আর যদি আমার নিকট আমার বিবাহাধীনে থাকিতে চাও তবে থাকিতে পারো। তিনি আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি শিরক অবস্থায় আপনার আকাঙ্ক্ষা করিতাম, এখন মুসলমান হইয়া কিরূপে চলিয়া যাইতে পারি? এই কথা দ্বারা হয়তো তিনি ওই স্বপ্নকে বুঝাইয়াছেন, যাহা একবার তিনি মুসলমান হওয়ার পূর্বে দেখিয়াছিলেন, যে এক খণ্ড চাঁদ তাহার কোলে পড়িয়া রহিয়াছে। স্বামী কেনানার নিকট এই স্বপ্ন বর্ণনা করিলে সে তাহার মুখের উপর এত জোরে একটি চর মারিল যে চোখের উপর উহা দাগ পড়িয়া গেল। অতঃপর বলিল, তুই ইয়াসরিবের বাদশার সহিত বিবাহ বসার আকাঙ্ক্ষা করিতেছিস? একবার স্বপ্ন দেখিলেন যে সূর্য তাহার বুকের উপর। ইহাও স্বামীর নিকট বর্ণনা করেন। স্বামী অনুরূপ কথায় বলিল যে, তুই ইয়াসরিবের বাদশাহ বিবাহেতে যাইতে চাহিতেছিস? একবার তিনি চাঁদকে কোলের মধ্যে দেখিয়া পিতার কাছে বলিলে সেও একটি চর মারিয়া বলিল যে, তোর দৃষ্টি ইয়াসরিবের বাদশাহর প্রতি যাইতেছে। হইতে পারে চাঁদ সম্পর্কিত এই স্বপ্ন পিতা ও স্বামী উভয়ের নিকট বর্ণনা করিয়াছিলেন, অথবা স্বপ্নে চাঁদ দুইবার দেখিয়াছিলেন। বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী 50 হিজরির রমজান মাসে ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তাহার বয়স ছিল প্রায় 60 বছর। তিনি নিজেই বর্ণনা করেন, আমি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহে আসি তখন আমার বয়স 17 বছর পূর্ণ হইয়া ছিল না। 11 হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন হারেস ইবনে হাজনের মেয়ে। তাহার আসল নাম ছিল বাররা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন করিয়া মাইমুনা রাখেন। প্রথমে আবু রুহুম ইবনে আব্দুল উজ্জার বিবাহে ছিলেন। ইহাই অধিকাংশ ইতিহাসবিদদের অভিমত। প্রথম স্বামীর নামের ব্যাপারে আরো অনেক উক্তি রহিয়াছে। কাহারো মতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বেও 2টি বিবাহ হইয়াছিল। বিধবা হইয়া যাওয়ার পর 7ম হিজরিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উমরার উদ্দেশ্যে মক্কা মুকাররমা যাইতেছিলেন তখন পথিমধ্যে শারিফ নামক স্থানে বিবাহ হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাহিতেছিলেন যে উমরা শেষ করিয়া মক্কাতে
রুখসতী হইবে। কিন্তু মক্কাবাসী অবস্থান করিতে অনুমতি দিল না। এই জন্য ফিরার পথে সারিফ নামক জায়গাতেই রুখসতী হইল। আবার বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী সারিফ নামক স্থানে ওই জায়গাতেই সেখানে রুখসতীর তাঁবু ছিল। 51 হিজরিতে তাহার ইন্তেকাল হয়, আর কেউ কেউ 61 হিজরি বলিয়া উল্লেখ করেন। ইন্তেকালের সময় তাহার বয়স ছিল 81 বৎসর। অতঃপর সেই জায়গাতেই তাহার কবর হয়। ইহা একটি শিক্ষণীয় ঘটনা এবং ইতিহাসে আশ্চর্য বিষয় যে একই জায়গায় এক সফরে বিবাহ হয়, অপর সফরে রুখসতী হয়, আবার দীর্ঘদিন পর ঠিক ওই জায়গাতেই সমাহিত হন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ছিলেন। ইয়াজিদ ইবনে আসাম্ম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহার কাজ ছিল সবসময় নামাজ পড়া অথবা ঘরের কাজকর্ম করা। যখন এই দুই কাজ হইতে অবসর হইতেন তখন মিসওয়াক করিতে থাকিতেন। যেসব মহিলাদের বিবাহের ব্যাপারে মুহাদ্দিস ও ইতিহাসবিদগণ একমত, তাহাদের মধ্যে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ হইল সর্বশ্রেষ্ঠ বিবাহ। এইসবের মধ্যবর্তী ধারাবাহিকতার মধ্যে অবশ্য মতভেদ রহিয়াছে, যাহা ওই সকল বিবাহের তারিখ সম্পর্কে যেমন সংক্ষেপে জানা গেল। 11 জন বিবিদের মধ্যে 2 জনের মৃত্যু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শই হইয়াছিল। তার মধ্যে একজন হইল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অপরজন হইল হযরত জয়নাব বিনতে হুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অবশিষ্ট 9 জন বিবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় জীবিত ছিলেন। উপরে বর্ণিত বিবাহ ছাড়া কতক মুহাদ্দিস ও ইতিহাসিক আরো কয়েকটি বিবাহের উল্লেখ করিয়াছেন, যেইগুলি হওয়ার ব্যাপারে মতভেদ রহিয়াছে। কেবল সর্বসম্মত বিবাহগুলি আলোচনা করা হইয়াছে।